ইপসন l3110 প্রিন্টে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমরা কিছু টিপস জেনে নিই। আমরা প্রিন্টারটি কীভাবে ভালো রাখবো এই টিপস কিছু জেনে নিই। নিয়মিত রক্ষণাবেক্ষণ। ধুলো থেকে প্রতিকার পেতে আপনার প্রিন্টার নিয়মিত পরিষ্কার করুন, যা প্রিন্টারের মানকে আরও বাড়িয়ে তোলে। 2. জেনুয়ান ইঙ্ক কার্টেজ। অবশ্যই জেনুয়ান ইঙ্ক কার্টেজগুলি বা হেড ব্যবহার করুন। 3. প্রিন্ট সেটিংস। কাগজের ধরন অনুযায়ী আপনার প্রয়োজনের উপর নির্ভর করে অপটিমাইজ করুন এবং কালি সংরক্ষণ করতে প্রিন্ট সেটিংস, যেমন আপনার প্রিন্টারে যখন আপনি হাই দিয়ে প্রিন্ট করবেন বা একটা ছবি প্রিন্ট করবেন তখন অবশ্যই হাই দিয়ে প্রিন্ট করবেন, অথবা ম্যাট যে আছে অপশনটি ম্যাটটি ধরিয়ে নেবেন। 4. প্রিন্টার ড্রাইভার আপডেট করুন। নিশ্চিত করুন যে আপনার প্রিন্টার ড্রাইভার আপ টু ডেট আছে কিনা। আপনি সাধারণত ইপসন ওয়েবসাইট থেকে সর্বশেষ ড্রাইভার ডাউনলোড করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন l3110, 3210 ও 3250 প্রিন্টারে ধারাবাহিক পর্বে যে আমরা বলতেছিলাম ইপসন l3110, 3210 ও 3250 প্রিন্টারে যে একটা বডি আছে, বডি কীভাবে কি ফিটিং করতে হয়, প্রতিটি পার্টস কীভাবে স্থাপন করতে হয় এবং কোন পার্টসের কী কাজ এবং কোন পার্টসের জন্য কি সমস্যা হতে পারে। তো এই পর্বে আমি দেখাবো এই বিষয়ে। তাহলে যে পাম্প কিভাবে ফিটিং করতে হয়। ফিটিং করার আগে দেখুন এখানে আমার হাতে কিছু নাড়িভুড়ি আছে, জাস্ট নাড়িভুড়ি বলি। এখানে নাড়িভুড়ি এই কিভাবে কি ফিটিং করে, এই যে পেনিয়াম থাকে, পেনিয়ামগুলো আসলে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এই পেনিয়ামের কাজ বা কি, হ্যাঁ, এই পেনিয়ামের কারণে কি কি সমস্যা হতে পারে আপনার প্রিন্টারে। আবার এই পেনিয়ামের কারণে কিন্তু আপনার প্রিন্টারে এরর কোড আসতে পারে, আবার পেপার টানবে না। পেপার টানার ক্ষেত্রে কিন্তু এই পেনিয়ামের ভূমিকা খুব বেশি। আপনার প্রিন্টার পেপার টানতেছে না, তাও কিন্তু এই পেনিয়ামের কারণে হতে পারে। পেপারটা নিতেছে না, হ্যাঁ, তো কেন নিতেছে না, এই পেনিয়ামের কারণে কিন্তু তাও হতে পারে। যাই হোক, এটা কিভাবে কি কাজ করে দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন ও জানতে পারবেন। যারা এখনো আগের পর্ব দেখেননি তারা কিন্তু এখন এই সামনের পর্বগুলো আসলে কিভাবে কি কাজ করে এগুলো আসলে বুঝতে পারবেন না। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আগের পর্বগুলো দেখুন, তারপরে এই ভিডিও দেখুন। আর এই ভিডিওগুলো মূলত কিন্তু বেসিক লেভেল না, মূলত অ্যাডভান্স লেভেলের ভিডিও। যারা শিখতে চান ও জানতে চান তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তারপর এই ভিডিওটা দেখুন। প্রতিটি ভিডিও কিন্তু এখন অ্যাডভান্স লেভেল থেকেই হবে। তো দেখুন এখানে প্রথমত যে আমার এই লকটি থাকে, লকটি আমি এইভাবে জাস্ট আটকাবো। আমার কিন্তু আটকানো শেষ। এরপরে এই যে এটা থাকে, আমি এইটার কিন্তু কাজ করব। দেখুন এখানে এইটা দুইটা কিন্তু এক পাশটা ছোট, এক পাশটা একটু বড়। এটা কেন করছে, এই যে এক পাশ ছোট এক পাশ বড়, কারণ হলো দেখুন এখানে এই যে আমার যে রডটা থাকে, এই যে রডের সাথে কিন্তু এই জাস্ট এইভাবে এই যে পেনিয়ামের সাথে পেনিয়াম কিন্তু মিলতে হবে, না হয় কিন্তু ঘুরবে না। মূল কিন্তু এই যে রড বা পেনিয়ামটা থাকে, এই যে মেইন পেনিয়ামটা, এটাই কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করে জাস্ট এটার মাধ্যমে। দেখুন এখানে আমি জাস্ট এটা আটকাইতেছি, আটকালাম। আটকানোর পরে জাস্ট এইটা এইভাবে আটকাবেন। এই যে এখন যদি আমি এইভাবে ঘুরাই তখন কি হইতেছে, জাস্ট এটা কিন্তু ঘুরতেছে, তাই না? তো দেখুন এই যে এটার মূলত কাজটা কি, এটার কাজ হলো দেখুন এখানে এই যে রডটা যখন এইটা ঘুরবে তখন কি ও ঘুরবে, এরপর ওর সাথে আরো আদার্স যে পেনিয়াম থাকে পেনিয়ামগুলো অ্যাডজাস্ট করতে হবে। এরপরে এই যে আমার এই বিষয়, এই বিষয়টা হলো কি, দেখুন এখানে জাস্ট আমরা এটা এইভাবে আটকে দেব। এর আগে আরেকটু কথা বলে নিই বা বুঝে রাখেন। দেখুন আমি যদি জাস্ট এটা এইভাবে দিই, এরপরে এই যে মাঝখানে দুইটা চিহ্ন দেখা যায়, এই যে দেখুন এই যে দাগ কাটা দুই পাশে দুইটা, আসলে এই দুইটা কেন দিয়েছে প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে কিন্তু শেখা যাবে না, তো অবশ্যই প্রশ্ন করবেন। তো জাস্ট আমরা এটা আটকাই। দেখুন এখানে যখনই আটকানোর পর জাস্ট এই কিন্তু বেশি দূর যায় না, জাস্ট এতটুকু ঘুরে, এর বেশি আর কিন্তু ঘুরে না। কিন্তু যখন আমি এইটা ঘুরাই তখন এটা কিন্তু সম্পূর্ণ ঘুরে, বাট এইভাবে যখন ঘুরাই তখন কি ঘুরে না। আসলে এটা কেন ঘুরে না, এর কারণ হলো যখন আমরা প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার সাথে সাথে এইটা কিন্তু জাস্ট আমি এইভাবে আটকে একটু দেখাইলে মনে হয় সুবিধা হবে দেখতে। দেখুন জাস্ট আমি এটা একটু হাত দিয়ে ধরে রাখি, এইভাবে যখন থাকে এই এই জাস্ট এতটুকু কিন্তু একটু ধাক্কা দেয়, জাস্ট যে এই যে লকটা, এই যে আপনার যে এখানে যে লকটা, এই যে লকটা, এই লকটা কিন্তু হেড আটকে রাখে, হেডটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারে না। এরপরে এখানে আরেকটা বিষয় আছে, এই যে লকটা, এই যে লকটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই লকটা কিভাবে কাজ করে। যে আগে একটু বুঝে রাখেন,
এই লকটা জাস্ট পেনিয়ামটা আটকে রাখে। পেনিয়াম বলতে যে পেপার ফিট যে রোলারটা থাকে, পেপার ফিট রোলারটা জাস্ট আটকে রাখে। যখন এটা এইভাবে এই পাশে আসে তখন টাচ করে ঘুরে, এখানে একটা স্প্রিং দেওয়া থাকে, স্প্রিংটাই ঘুরে নিয়ে নেয়। একবার ঘোরার পরে কিন্তু এই পাশ থেকে পেপারটা কি টানে, তো ও কিন্তু আটকে রাখে এই লকটার কাজে। ঠিক আছে, তো যাই হোক, এখন এটারে আমরা আটকাবো। জাস্ট দেখতে থাকুন, আমি জাস্ট একটু আটকাই, এরপরে আমি জাস্ট এটা আটকে দিলাম। জাস্ট এতটুকুর কারণে কিন্তু কাজটি করতে পারবে। এখন এরপরে এই যে লকটা থাকে, লকটা এই লকটার সাথে আটকাবে। এজন্য অবশ্যই এই দেখুন আটকানো শেষ। আমি স্ক্রু না লাগিয়ে দেখে মূলত কিভাবে কাজ করে। এখন আমি যেটা চাপ দিয়ে ধরে রাখি, এখন দেখুন এখানে ঘুরে, এখানে স্ক্রু লাগানো না, যার কারণে এটা উপরে উঠে যাইতেছে। আমি একটু চাপ দিয়ে নিই, এই দেখুন একটা ঘোরানোর সাথে সাথে কি আমার কয়েকটা পেনিয়াম কি ঘুরতেছে, এবং এইখানে যে আমার পাম্প থাকে, পাম্পের ভিতরেও কিন্তু কি ঘুরতেছে। এই দেখুন এখানে কিন্তু ঘুরতেছে। মূলত এই যে পেনিয়ামটা, এই পেনিয়ামটার মাধ্যমে আমার কি কন্ট্রোল করতেছে, পাম্প কন্ট্রোল করতেছে, এবং এই যে পেপার ফিট থাকে, পেপার ফিটটা কিন্তু কন্ট্রোল করতেছে। টোটাল বিষয় কিন্তু আমার এইটার মাধ্যমে কন্ট্রোল করতেছে। তো যাই হোক, প্রতিটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি যে আসলে কোন পার্টসের কি কাজ, কোন পার্টসটা দিয়ে কি করতে হয়। এই পার্টসটার কারণে যদি সমস্যা হয়, আপনার কি প্রিন্টারে কোন সমস্যা হইতে পারে। তো ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি ছোট ছোট ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি, যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং শিখতেও সুবিধা হয়। আপনি কোন জায়গা থেকে বুঝতে পারেন নাই, আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে নেবেন, কারণ আমরা কমেন্টের উপর ভিত্তি করে আবার ওইখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। এবং আপনার প্রিন্টারে কি সমস্যা, ওই সমস্যা নিয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং যে পেপার সাইডটা আছে এটা কিভাবে কি লাগাইতে হয়, এবং এই যে ড্রাম সেট আছে, আরো যে আদার্স পার্টস পাতি আছে কিভাবে কি লাগাইতে হয়, কোনটা কি কাজ, এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি ভিডিওগুলি দেখে যদি কোনো কারণে কোনো জায়গা থেকে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সামনের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। তো প্রতিটি পার্ট আপনি A to Z দেখুন, তাহলে আমি আশা করি অনেক কিছু এই বিষয়ে কিন্তু জানতে পারবেন, শিখতে পারেন, এবং প্রতিটি ভিডিওতে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন মাস্ট বি ফলো করে রাখুন, কারণ আমরা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।